আবারও নতুন করে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হতে চলছে। 2024 সালের সেপ্টেম্বর মাসের 17 তারিখে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তাদের নিজস্ব ভেরিফাই ফেসবুক পেজ থেকে এই নিউজটা প্রচার করছে। আবারও নতুন করে বাংলাদেশ থেকে প্লান্টেশন সেক্টরে মালয়েশিয়া 80,000 লোক নিয়োগ দেবে। তো এখন অনেকেই শুনতেছে গ্রাম অঞ্চলে বাড়িতে ফোন টোন দিলে শোনা যায় যে তারা বিভিন্ন দালাল কিংবা এজেন্ট তারা বলতেছে ফ্যাক্টরি বিষয় বললে গ্রাম অঞ্চলে যায় গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের বুঝায়া তাদের থেকে পাসপোর্ট জমা নিতেছে, টাকা জমা নিতেছে, বিভিন্ন ভিডিও দেখাইতেছে, আপনাদের ভিডিও দেখে বলতেছে এই ফ্যাক্টরিতে লোক লাগবে, ওই ফ্যাক্টরিতে লোক লাগবে। কিন্তু বিষয়টা এমন না, শুধুমাত্র প্লান্টেশন সেক্টর। এই প্লান্টেশন সেক্টরের ভিতরে দুইটা সেক্টর আছে, একটা হলো কৃষি, সবজি মবজি লাগাইবো, আর একটা হলো পাম অয়েল। এই দুই ক্ষেত্রে শুধুমাত্র এই দুই ক্ষেত্রে 80,000 লোক নিয়ে আসা হইব। যারা কলিং খুলছে এই বিষয়টা শুনে মানে পাগলের মতো হয়ে গেছেন মালয়েশিয়া আসার জন্য, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, শুধুমাত্র প্লান্টেশন সেক্টরের লোক নেওয়া আসবে। এখানে আপনি আর কোম্পানি কিংবা ফ্যাক্টরি টোটালি না, শুধুমাত্র প্লান্টেশন। ভাবতেছেন যে 5 লাখ টাকা দিয়ে বিদেশ যাবো, খালি কোন রকম খালি প্লান্টেশন আর যেভাবে খালি ভিসা দিয়ে মালয়েশিয়া আসতে পারলো হইলো। মালয়েশিয়া আসার পরে আমি পাসপোর্টটা আমার হাতে থাকবো, বস তো আমার কাছে পাসপোর্ট দিয়ে দেবো, তো আমি একটা ফ্যাক্টরিতে যায় কাজ করতে পারবো কিংবা কনস্ট্রাকশন সাইটে যায় কাজ করতে পারবো। ধারণা পুরা ভুল। প্লান্টেশন সেক্টরের লোকের অন্য কোনো সেকশনে অন্য কোনো জায়গায় কাজে নেয় না। আপনার বিষয়তে যদি লেখা থাকে প্লান্টেশন, তো আপনারা কোনো দোকানে কাজে নেবে না, কোনো ফ্যাক্টরিতে কাজে নেবে না, এমনকি কনস্ট্রাকশন সাইটেও পর্যন্ত কাজে নেবে না। আমি বলতে চাই এই সমস্ত বিষয় না আসাটাই উত্তম। কাদের জন্য উত্তম? উত্তম যারা দেশে খেতে খামারে কাজ করছেন কিংবা পরিশ্রম করতে পারেন, মাঠে কাজ করছেন, তারা আসতে পারেন। এই বিষয়ে সমস্যা নাই, কাজ করতে পারেন আপনি। আর আপনি যদি দেশে থেকে যদি বাপের হোটেলে খাইছেন, ঘুরছেন, বুম বাম করছেন, আপনার জন্য এই বিষয় ঠিক না। এই বিষয়ে আইসা পরে কাঁদতে হবে, নিশ্চিত কান্না করতে হবে, নিশ্চিত। 40 কেজি 50 কেজি আলা একটা ফল কাঁধে উঠে গাড়িতে উঠে ঠেলে দিতে হবে, আপনার দ্বারা সম্ভব না। রোদ্র বৃষ্টি ঝড় বৃষ্টি, তারপর থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কোনো কিছু না, টাইম নাই। বাগানের ভিতরে ঘুমাইতে হবো, বাগানের ভিতরে খাইতে হবো, কন্টেনারের ভিতরে ঘুমাইতে হবো। দেখা যায় ভাত খাইতে নিয়েছেন রাত্রেবেলায়, সাইডে দিয়ে সাফা হিসাবে বসে রয়েছে আপনার সাইডে, এগুলো সহ্য করতে পারতেন না। যে পোলাটায় বাড়িতে এই জায়গায় জিনিস ওই জায়গায় সরায় না, ওই পোলায় প্লান্টেশন বিষয় শেখ করবো কি? 50 কেজি আলা একটা পাম অয়েল ফল আলগে দিতে পারবো? পারবো না। শুধু শুধু আয়া এই জায়গার ভিতরে বাপ মার 5 লাখ টাকা খরচ করে আসবেন, আয়সা কান্দাকাটি শুরু করবো, এই আর কি। আপনারা যদি মনে করেন যে মালয়েশিয়া আয়সা পড়তে পারলে হইলো, বাংলাদেশ দূতাবাস আছে কিংবা এজেন্ট আছে, এজেন্টের মাধ্যমে আমি অন্যান্য কাজ নিই, আমার ধারণা ভুল। এখনো পর্যন্ত 4 লাখ মানুষ কাজ ছাড়া। গত 22-23 সালে যে সমস্ত লোকগুলো কলিং এর মাধ্যমে ঢুকছে, তাদের বিষয় আছে সব আসে, এখনো পর্যন্ত তারা কাজ ছাড়া। 2022-23 সালে যারা প্লান্টেশন সেক্টরে আসছে কাজে, তাদের কিছু কিছু মানুষের মুখ থেকে শুনছি, কিছু কিছু সাইডে যাওয়ার পর দেখলাম আমরা যে সমস্ত পোলাপাইন বাম বাম করে ঘুরতো, বাইক নিয়ে ঘুরতো, ওই সমস্ত পোলাপাইনটা এখন যদি বলে যে 50 কেজি একটা ফল আলগে দেওয়ার কথা, পারে না। তো কোম্পানি কি করে, পরে ওদেরকে কন্ট্রাক্ট কাজ দিয়ে দেয় যে দৈনিক তুই যতটা ফল গাড়িতে উঠাতে পারবি কিনা, যতটা ফল তুই কাটতে পারবি, ওই ফলের বিপরীতে তোরে টাকা দেওয়া হবে। যেমন একটা ফল 1 রিঙ্গিত 1.5 রিঙ্গিত 50 সেন্ট। তো দেখা যায় মাস শেষে তাদের বেতন আসে, তখন যদি কন্ট্রাক্টে কোম্পানি দিয়ে দেয়, তখন তার মাস শেষে বেতন আসে 400 রিঙ্গিত 500 রিঙ্গিত। তখন যায় তারা দূতাবাসে বিচার দেয় কিংবা কমপ্লেন করে, এই করে ওই করে, 1500 টাকা বেসিকের কথা কয়ে নিয়ে আসছে, আইনে আমরা 400 রিঙ্গিত দিতেছে। যে মালিক কাজে নিয়ে আসছে, ওই মালিক কি করবো? আপনার ফার্স্টে যে কাজ করতেছে, ফার্স্টের জন্য যদি 100টা ফল উঠায় আর ও সারাদিন বৈশা যদি 10টা ফল উঠায়, ফার্স্টের জন্য 1500 রিঙ্গিত বেসিক, তারও 1500 রিঙ্গিত বেসিক, এভাবে কোম্পানি কাজে রাখবো না। তারা এই জন্য তাদেরকে কন্ট্রাক্টে দিয়ে দেয়। তো ওরা এখন গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে বলতেছে এটা ফ্যাক্টরির বিষয় কিংবা ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি কিংবা কনস্ট্রাকশন সাইডে এই সমস্ত বিষয়ের কথা বললে দেশ থেকে মানুষ নিয়ে আইতেছে। আপনার টাকা জমা দেওয়ার আগে 10 বার ভাববেন। মালয়েশিয়া এখন কোনো ফ্যাক্টরি কিংবা কোনো দোকানপাট, কোনো কনস্ট্রাকশন সাইট, কোনো জায়গায় আপনার লোকের অভাব নেই। লক্ষ লক্ষ লোক এখনো পর্যন্ত কাজ ছাড়া। তারপরেও কি তারা এখনো ওই সাইট গুলোতে আবার লোক এনে ঢুকেবো? জীবনও না। এটা শুধুমাত্র প্লান্টেশন বিষয়, কৃষিকাজ নইলে ফার্ম বাগান। তো আসার আগে অন্তত কয়েকবার ইউটিউব কিংবা বিভিন্ন জায়গায় গুগলে সার্চ দিয়ে দেখবেন প্লান্টেশন বিষয় কি, প্লান্টেশনের কাজ কি। আর আপনি যে বিষয় আসবেন প্লান্টেশন বিষয়ের লোক এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাইতে পারে না, পুলিশ জিজ্ঞেস করে কিংবা হ্যারাসমেন্ট করে। তো আপনি কিভাবে এক সেক্টর থেকে আরেক সেক্টরে যায় কাজ করবেন? আপনি সামান্য এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে বিষয় নিয়ে যাইতে পারবেন না। প্লান্টেশন কাজ সবার জন্য না। আমরা দেখছি আমাদের থেকে ভালো ভালো আরো লম্বা চড়া স্বাস্থ্যবান মানুষও প্লান্টেশন কাজ দিলে পারে না, তারাও 2-4 দিন করে পরে ফালায় যায়। যারা ফ্যাক্টরি বিষয়ে কাজ করে কিংবা কনস্ট্রাকশন সাইডে কাজ করে, তাদের তবু একটা থাকার জায়গা আছে, একটা জায়গায় থাকার মতো একটা রুম দেয়। কিন্তু প্লান্টেশন যারা কাজ করে, কৃষিকাজ কিংবা পাম অয়েল বাগান যে সমস্ত মানুষ কাজ করে, তারা কি কোন জায়গায় থাকে জানেন? কন্টেনার আছে না, কন্টেনারের ভিতরে তারা থাকে। রাত্রেবেলা শুয়ে রইলেন, দেখলেন যে আপনার সাথে লম্বা আর একটা সাপ শুয়ে রয়েছে। এইভাবে দিন কাটাইতে হয়, থাকতে হবে জঙ্গলের ভিতরে। না আছে টয়লেট, না আছে খাওয়ার জায়গা, না আছে থাকার জায়গা। সারাদিন পরিশ্রম করে রাত্রে থাকবেন, তাও কন্টেনারের ভিতরে, না আছে ফ্যান, না আছে কারেন্ট। তো অবশ্যই আসার আগে সবার চিন্তা ভাবনা করে আসবেন। এই প্লান্টেশন বিষয়টা শুধুমাত্র যারা দেশে কাজ করছে, কষ্টের কাজ করছে, তারা আসতে পারবেন। তারা আইসেন, সমস্যা না, আপনি করতে পারবেন, আমি আপনার পক্ষে আছি।
কিন্তু যারা যারা দেশে থেকে বাম বাম করে ঘুরছেন, পড়ালেখা করছেন, দোকানপাটে চাকরি করছেন, কোনো অফিস আদালতে চাকরি করছেন, কোনোভাবে তারা আসবেন না। আইসা করে কানতে হবো, নিশ্চিত কানতে হবো, নিশ্চিত কান্না করতে হবো। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।